প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। এ বিষয়ে আগে থেকেই আপনাদেরকে গতকালকে একটি ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিওতে যাবতীয় বিস্তারিত থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অত্যন্ত বড় একটি খবর আপডেট উঠে আসছে। এবার কি তাহলে স্কুল সার্ভিস কমিশন স্বতঃপ্রণোদিতভাবে নিজে থেকে আবারও উদ্যোগ নিতে চলেছে? স্কুল সার্ভিস কমিশন কি তাহলে এবারে আরও এক ধাপ কাজ এগিয়ে রাখার জন্য এগিয়ে আসছে? আসুন আমরা জেনে নিই এই খবরে সম্পূর্ণ বিস্তারিত। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। চলুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি। বন্ধুরা, দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার যে অভিযোগ ওঠে, হয়তো সে কারণেই ঝুলে রয়েছে এবং এবার সেই বিষয়ে একটি বড়সড় খবর আপডেট উঠে আসছে। একদিকে স্কুল সার্ভিস কমিশনের গা ছাড়া মনোভাব, অন্যদিকে মহামান্য আদালতের তরফ থেকে এই যে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কেসটি, যা ম্যাট 638 অফ 2021, সে বিষয়ে কোনো আপডেট না আসা, সার্বিকভাবে পিছিয়ে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াটি। এরই মধ্যে একটু ভালো খবর এবারে সামনে চলে আসছে। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ঘিরে যে মামলা মহামান্য আদালতে অর্থাৎ কলকাতা হাইকোর্টে চলছে, তাতে দ্রুতই হলফনামা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে এমনটাই খবর মিলেছে। এরকমই একটি খবর আপডেট উঠে আসছে বন্ধুরা সামাজিক গণমাধ্যম সূত্রে। জানিয়ে রাখি যে কোনো অফিসিয়ালভাবে নয়, সামাজিক গণমাধ্যম সূত্রে এমনটাই বেরিয়ে আসছে যে কমিশন এবার স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ নিচ্ছে এবং কমিশন সূত্রে যে খবরটা মিলছে যে দ্রুতই মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে হলফনামা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এ বিষয়ে উল্লেখ করার দরকার, বন্ধুরা, গতকালকে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে কমিশন তাহলে কোনো কি উদ্যোগ নিচ্ছে, কমিশনে কি এই বিষয়ে কোনো বৈঠক হচ্ছে বা আলাপ আলোচনা হচ্ছে। যদি সেটি হয়ে থাকে, তবে আজকে যে খবরটি সামনে আসলো যে স্কুল সার্ভিস কমিশন এবারে স্বতঃপ্রণোদিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় যে মামলা, সেই সংক্রান্ত বিষয়ে হলফনামা দিতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টে, সেটি যদি হয় তবে তা প্রার্থীদের কাছে অত্যন্ত ভালো খবরই হয়ে উঠবে, এমনটাই মনে করা হচ্ছে। আবারও জানিয়ে রাখি, অফিসিয়ালভাবে নয়, একেবারে নন অফিসিয়ালভাবে এবং বিভিন্ন সূত্র মারফত সর্বোপরি কমিশন সূত্রে খবরটি কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমে। 2014 সাল থেকে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলছেই তো চলছে। 14,000-এর বেশি শূন্যপদে রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া ঘিরে একাধিক পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই দাবি আধিকারিকদের। দীর্ঘ 9 বছরের বেশি সময় হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় কার্যত হতাশ চাকরি প্রার্থীরা। প্রাসঙ্গিকভাবেই এখানে উল্লেখ করা প্রয়োজন যে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় 2021 সালে কমিশনকে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছিলেন। যারা ইন্টারভিউতে ডাক পাননি তাদের জন্য যথাযথভাবে অভিযোগ জানানোর জন্য গ্রিভেন্সের ব্যবস্থা করতে বলেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে মহামান্য আদালতে মেধা তালিকা জমা করার নির্দেশ দেন। পরে মেধা তালিকা কমিশন জমাও করে। গত শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ বিষয়ে একাধিক তথ্য তুলে ধরা হয়। কমিশনের আইনজীবী দ্রুত নিয়োগের বিষয়টা তুলে ধরেন। যোগ্য চাকরি প্রার্থীর তরফ থেকে সম্মানীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরে নিয়োগ বিষয়ে জোর সওয়াল করেন। তখন সম্মানীয় বিচারপতি এই শুনানিতে খুব বেশি সময় দেননি, কোনো নির্দেশও কিন্তু দেওয়া হয়নি। কার্যত দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি। একদিকে কমিশনের সদিচ্ছার অভাব, অন্যদিকে একের পর এক মামলার কারণে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়াটি এবং এভাবে আর কতদিন চলবে সেই প্রশ্ন বর্তমানে তুলছেন চাকরি প্রার্থীরা। অভিযোগ উঠছে দীর্ঘসূত্রিতার। তবে দেখা যাক এবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে হলফনামা সংক্রান্ত বিষয় কি তথ্য উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।